হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা বলছি ইউকে থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে মাত্র 3 সেকেন্ড সময় লাগে, আর আপনাদের একজনের একটা সাবস্ক্রাইবে আমার মনটাই অনেক খুশি হয়ে যায়। আর আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে। আর তখন মনে হয় যে হ্যাঁ, আমার ভিডিও কেউ দেখছে, আমি আপলোড করি বা আমার কাছে ভালো লাগে। সেই জন্য আপনারা প্লিজ সবাই দেখার সময় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখন বাজার করতে কভেন্ট্রিতে। আমি এখানে আসি হচ্ছে ভেজিটেবল কিনতে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে পরে। এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি ভেজিটেবল সব পাওয়া যায়। তো আমার কাছে তো বাংলাদেশি ভেজিটেবল ছাড়া অন্য ভেজিটেবল খেতে ইচ্ছে করে না, যদিও একটু দাম বেশি আর আমার বাসা থেকে দূরে। তারপরেও দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন পর পরে আমি চলে আসি এই বাংলা ভেজিটেবল কিনতে। ইংল্যান্ডে কিন্তু মাছ মাংসের দামের চেয়ে ভেজিটেবলের দামটা একটু বেশি। যারা আমরা ইংল্যান্ডে আছি তারা নিশ্চয়ই সবাই এটা জানি। আর সেজন্যই অনেক সময় দেখা যায় যে ভেজিটেবলটা খাওয়া হয় না। আর আমি কিন্তু এই দেশের ভেজিটেবল একদমই খেতে পারি না। সেজন্য আমার যত কষ্টই হোক, আমি একটু দূরে হয়ে গেলেও প্রতি সপ্তাহে বা 1 সপ্তাহ পরে এসে আমি এই বাংলাদেশি ভেজিটেবল কিনে নিয়ে যাই। আর এটা কিন্তু অনেক দিন খাওয়া যায়, যেহেতু আমি একটু বেশি করে নিয়ে যাই। আমি কেজি কেজি কিনে নিয়ে যাই সব কিছু। অল্প অল্প করে কিনলে তো একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আবার আসতে হয়। তো সেই জন্য একটু বেশি করেই কিনে নিয়ে যাই। আর তো 4-5 আইটেম, মানে যা যা আর কি পছন্দ হয়, যেরকম পাওয়া যায় সেরকম দেখেই কিনে নিয়ে যাই। তো আজকে কি কিনলাম এবং বাসায় গিয়ে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অবশ্যই আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এখন আমি আছি কভেন্ট্রি মার্কেটে। এখানে একদম ভেতরে গেলেই সেই ভেজিটেবল মার্কেটটা। তো ভেজিটেবল মার্কেটটা কিন্তু অনেকেই চিনে না, কারণ এখানে আবার অন্য দোকানের চেয়ে একটু আপনার বাংলাদেশি সবজিটা বেশি আইটেম পাওয়া যায়, মানে বেশি রকমের পাওয়া যায়, এবং সিজনালি সবজিগুলোও পাওয়া যায় যখন যেটা সিজন থাকে। তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখান থেকে বড় বড় বড়ই কিনে নিয়ে গেছিলাম। বড়ইগুলো এত টেস্টি ছিল, তারপরেও কিন্তু আমি অনেকবার এসে খুঁজেছি, বললো সিজন নাই, সেজন্য আর আসেনি বড়ইগুলা। তো এখানে কিন্তু সিজনালি সব সবজি বা ফ্রুটসও পাওয়া যায়। তো এখন যেহেতু ম্যাঙ্গো বা কাঁঠালের সিজন, আম বা কাঁঠালের সিজন, তো সেই সিজনটাতে ওই সবজিগুলো পাওয়া যাবে বা ফ্রুটসগুলো পাওয়া যাবে। তো এখন কিন্তু সেরকমভাবে ম্যাঙ্গো উঠেনি। আর কাঁঠাল যেটা আছে বাজারে সেটা হচ্ছে মালয়েশিয়ান কাঁঠাল, তো সেটা অনেক শক্ত, খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই যে আমি এসে আমার পছন্দ মতো যেসব ভেজিটেবল সেগুলো কিনে নিয়েছি। এখানে কিনেছি হচ্ছে করলা, বেগুন, ভেন্ডি, তারপরে পুঁই শাক, আরও আমরা যা যা খাই সেই সবজিগুলোই বেশি কেনা হয়েছে, ধনেপাতা, কাঁচামরিচ। আর বললাম তো সিজনে যেই সবজিগুলো ওঠে সব কিন্তু এখানে পাওয়া যায়, আর কিন্তু দোকানের চেয়ে একটু কম হয় দামটা। ওদের সাথে কিন্তু একটু দামাদামি করেও সবজি কেনা যায়। ওদের সাথে দামাদামি করলে ওরা দামটা আবার একটু কমিয়ে দেয়। আর আপনি যদি 1 কেজি 2 কেজি করে কেনেন তাহলে কিন্তু ওরা একটু দামটা কম রাখে, যেহেতু এটা হোলসেল প্রাইসে ওরা রাখছে এই 1 কেজি 2 কেজি করে কিনলে। তা আর আমার যেহেতু সবজি খুবই বাংলাদেশি সবজি খুবই পছন্দ, সেজন্য একটু বেশি পরিমাণে কিনতে হয়, কারণ এটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে, আর তাছাড়া এমনি সবজি ভাজি করে খেতেও অনেক মজা লাগে। সেই জন্য বাংলাদেশি সবজিটাই কিনি। আর এখন যেহেতু সামার আসছে, আর সামারের সময় তো প্রচুর সবজি ফল ফ্রুটস খেতেই হয়। তো দেখা যায় আমি পুরো বছরই এখান থেকে এসে কিনে নিয়ে যাই। আমার বাসা থেকে দূরে হলেও কষ্ট হলেও আসতে হয়, একটু খাওয়া দাওয়ার জন্য তো কষ্ট করতেই হবে। আর আমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বাজার করি। আগে যখন ইংল্যান্ডে এসেছি তখন কিন্তু এইসব বাজার চিনতাম না, এখন করতে করতে ঘুরে ঘুরে চেনা হয়ে গেছে। তো এখন আমি বাসায় এসেই সব বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে নিয়ে এসেছি পুঁই শাক। তো এটা এখন কেটে কুটে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কিন্তু আমার খুবই পছন্দ, আমি খেতে খুব পছন্দ করি। আর এই দেশের সবজিগুলো এত ফ্রেশ হয় যে খুব বেশি পরিষ্কার করতে হয় না, ভেতরে কিন্তু একটুও পচা নেই, শুধু কারণ ওরা খুব বাংলাদেশের মতো পানি ইউজ করে না, সেই জন্য শাক সবজি কিছুই পচা থাকে না, একদম ফ্রেশ থাকে। তো আমার বাঁচতে একদমই সময় লাগেনি।
একটু উপরে দিয়ে শুকিয়ে গেছে, কিন্তু পানিতে ভেজানোর পরে খুব সুন্দর হয়েছে শাকগুলা। আর এখানে একটু বড় সাইজ চিংড়ি মাছ নিয়েছি, এগুলো আমি রান্না করব পুঁই শাক দিয়ে। আর এগুলো হচ্ছে চিকেনের উইংসটা আমি ভালো করে পুড়ে নিয়েছি। এই উইংসটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে। কেন জানি মুরগির মাংস দিয়ে লাউ খেতে ইচ্ছে করছিল, তাই এরকম দুটো লাউ কিনে নিয়ে এসেছি। তো লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু খুব মজা লাগে, আপনারা যারা খাননি তারা খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রান্না শেষ করে দৌড়ে আবার স্কুলে যেতে হয় প্রতিদিনের মতন, আজকেও যেতে হবে বেবিকে আনতে। তো আমি সকাল সকাল আজকে বাজার করে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি, এটা আমার খুবই পছন্দ। আর এটা হলে মনে হয় যে আমার আর কোনো কিছুই লাগবে না। আর এই পুঁই শাকগুলোর দাম কিন্তু অন্য জায়গার চাইতে এখানে অনেক কম রেখেছে, দোকান থেকে কিনলে আরও বেশি লাগতো। আর এখানে চিকেন উইংস দিয়ে আমি রান্না করছি হচ্ছে লাউ দিয়ে। তো চিকেনটাও ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, যেহেতু চিকেন উইংসের মধ্যে উপরে একটু লোম থাকে, সেজন্য পুড়িয়ে নিলে খুব ভালো হয়। আর রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু উপরে একটা স্কিন থাকে, স্কিনটা এমনি কাঁচা রান্না করলে একটা গন্ধ আসবে, সেজন্য একটু স্কিনটা ভালো করে পুড়িয়ে তারপর রান্না করেছি। আর এখানে হচ্ছে এখন লাউ দিয়ে দিব, লাউটাও কেটে রেখেছি। তবে লাউ দুটো দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু সেরকম মজা লাগেনি, কেন জানি লাউগুলো ভালো লাগেনি। এর আগে যখন এনেছিলাম সেটা ভালো লেগেছে। এই তো দুপুরে রান্না বান্না শেষ। এখানে বেগুন ভাজি করেছি, বেগুন ভাজিটা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে। আর এখন সালাদ কেটে নিব, এটা হচ্ছে চেরি টমেটো সালাদ আর শসা আর চেরি টমেটো। যেহেতু একটু সামার চলে আসছে, সামারে কিন্তু সালাদ খেতে খুব ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রতিদিন দুপুরবেলায় একটু সালাদ কেটে খাওয়ার জন্য, খাওয়ার সাথে, তাহলে খুবই ভালো লাগে। তো এখানে সালাদটাও কেটে রেডি করে ফেলেছি। ছোট ছোট চেরি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। তো খুব ভালো হয়েছে আজকে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদম গরম ভাতের সাথে এগুলো খাবো। অনেকেই রাইস কুকারে ভাত রান্না করে, তো সেটা আমার পছন্দ না, কারণ মাঠটা থেকে যায়। আমি এভাবে পানি দিয়ে পাতিলে রান্না করতেই পছন্দ করি। আর এটা হচ্ছে ফাইনাল লুক আমার লাউ দিয়ে মুরগির মাংস, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো আজকের মতো ভিডিওতে এখানেই শেষ করছি। সবাই একটা কমেন্টস করে বলবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।